ফুটবল বিশ্বের এক রোমাঞ্চকর মহারণে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং মরক্কো। মাঠের এই তীব্র লড়াইকে কেন্দ্র করে ফ্রান্সের রাজধানী প্যারিস জুড়ে এখন টানটান উত্তেজনা। একদিকে যেমন চলছে খেলা দেখার প্রস্তুতি, অন্যদিকে ম্যাচ পরবর্তী যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রশাসন নিয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ফুটবল মাঠে ফ্রান্স এবং মরক্কোর লড়াইয়ের ইতিহাস বেশ পুরনো। আন্তর্জাতিক ফুটবলে দল দুটি এ পর্যন্ত মোট 7 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ফ্রেঞ্চদের জয়জয়কারী বেশি। ফ্রান্স জিতেছে 5টি ম্যাচে, মরক্কো জিতেছে 1টিতে এবং বাকি 1টি ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যানের হিসেবে ফ্রান্সের জয়ের হার প্রায় 71%। তবে মরক্কোর সাম্প্রতিক লড়াকু ফুটবল এই চেনা পরিসংখ্যানকে যে কোনো মুহূর্তে বদলে দিতে পারে। তাই মাঠের লড়াইয়ে সমানে সমানে টক্কর দেখার অপেক্ষায় 32 বছর বয়সী ফ্রান্স প্রবাসী মরক্কান নাগরিক ওসামা। মরক্কো ফুটবল দল তাদের সেরা লড়াইটা দিলেই ফ্রান্সকে হারাতে সক্ষম হবে বলেই তিনি মনে করেন। On est tous du même peuple, c'est du Maroc, on est des Kabyles, on est des Algériens. Donc c'est du match c'est vraiment difficile. Donc Inch'Allah la victoire à nous. On va tout vive l'Algérie. Allez. এই ম্যাচকে ঘিরে ফ্রান্সের উত্তেজনার বড় কারণ এখানে বসবাসকারী বিশাল মরক্কান জনগোষ্ঠী। বর্তমানে পুরো ফ্রান্সে প্রায় 1.5 থেকে 2 মিলিয়ন মরক্কান বংশোদ্ভূত অধিবাসীর বসবাস, যার প্রায় 40% অর্থাৎ প্রায় 500,000 মানুষেরই ঠিকানা বৃহত্তর প্যারিস অঞ্চলে। অতীতে দেখা গেছে মরক্কোর ম্যাচ শেষ হওয়ার পর ফ্রেঞ্চ ও মরক্কান সমর্থকদের একাংশের উন্মাদনা উগ্র রূপ নেয়। এর আগে 2022 সালের বিশ্বকাপ বা বিগত টুর্নামেন্টগুলোর ম্যাচ শেষে প্যারিসের শনজেলিজে এবং বারবেস চত্বরে ব্যাপক অরাজকতার সৃষ্টি হয়েছিল। উগ্র সমর্থকেরা রাস্তায় গাড়ি ও স্কুটারে আগুন ধরিয়ে দেয়, দোকানপাটের কাচ ভেঙে লুটপাট চালায় এবং পুলিশকে লক্ষ্য করে বিপজ্জনক আতশবাজি ও ইট পাটকেল নিক্ষেপ করে। অতীতের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার প্যারিস জুড়ে নিশ্চিত নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ফ্রান্স সরকার। শনজেলিজের প্রধান বাণিজ্যিক শোরুমগুলোকে সুরক্ষামূলক শাটার দিয়ে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে গণপরিবহনে। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই অর্থাৎ রাত 10টা থেকেই শনজেলিজে ও তার আশেপাশের সব মেট্রো চলাচল বন্ধ থাকবে। মেট্রো লাইন 1, 2, 6, 9 এবং 13 নম্বর লাইনের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে কোনো ট্রেন চলাচল করবে না। একই সময় বন্ধ থাকবে এই রুটের বাস এবং ট্রাম চলাচলও। প্যারিসের মূল শহরে বারবেস চত্বর এবং উত্তর পূর্ব শহরতলি যেমন সেন্ট-ডেনি ও ওভারভিলিয়ের মতো মরক্কান অধ্যুষিত এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এসব এলাকায় যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নামানো হয়েছে কয়েক হাজার দাঙ্গা পুলিশ ও জলকামান। আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে পুলিশি ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথ থেকে প্রতি মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোথাও উগ্র সমর্থকরা দলবদ্ধ হতে না পারে। ফুটবল মাঠের লড়াই শেষে জয় জারি হোক না কেন, প্যারিসের রাজপথে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা তৈরি না হয়, ফরাসি প্রশাসনের জন্য এটি নিশ্চিত করা বেশ পরীক্ষার। তাই ফুটবল প্রেমীদের জন্য আজকের রাতটি বেশ রোমাঞ্চকর হলেও প্যারিস পুলিশ প্রশাসনের জন্য বেশ চ্যালেঞ্জিং। শেখ সামিরা, TVN24, প্যারিস।